দেখো আজকে পরিপূরক বাইর করা শিখবো। এখানে আমাদের বলা হয়েছে যে 12 টু কমপ্লিমেন্ট অর্থাৎ 12 পরিপূরক কত। তাহলে 12টার এখানে যেহেতু কোনো কর দেওয়া নাই তাহলে ধরে নিতে হবে এটা দশমিকের মান। তাহলে দশমিক থেকে আমাদের সর্বপ্রথম বাইনারি মান বাইর করতে হবে। আমরা এই টেকনিকে বাইনারি মান বাইর করতে পারি 1 2 4 8 16 32 এভাবে আমরা চলতে থাকবে। তাহলে 12 এই সংখ্যাটা ব্যবহার করা হবে এই যে 8 এর ঘরে, কারণ 8 থেকে শুরু করে 15 পর্যন্ত এই মান 8 এর ভিতরে মানটা রয়েছে। তাহলে এই 8 লাগতেছে, 8 আর পিছন দিকে কত হলে 12 হয় এটা কাউন্ট করতে হবে। 8 আর 4 এ 12, তাহলে এই দুটো লাগলো না, তাহলে 0 0। তার মানে 12 সমান সমান মান বাড়িল 1100। তাহলে এইখানে দেখো অপশনগুলোর ভিতরে যেহেতু 8টা মান আছে তাহলে আমাকে 8 বিট রেজিস্টার করতে হবে। এখানে 4টা দেওয়া আছে আর এর সামনে আরো 4টা শূন্য নিতে হবে। এই যে আমাদের এটা মান আসলো বাইনারি, এটাকে এখন 2 এর পরিপূরক যদি আমি করি তাহলে এই মানটাকে সর্বপ্রথম উল্টাই দেব। তাহলে 1 এর পরিপূরক হবে, শূন্য আছে 1 1 0 0 1 1 1 1, এটা হলো 1 এর পরিপূরক। আমাদের 2 এর পরিপূরক বাইর করতে বলছে, তাহলে 1 এর সাথে যোগ করতে হবে। তাহলে যখন আমরা 1 যোগ করব তখন কিন্তু উপরের মানের কোনো হিসাব হবে না, আমাদের এই নিচের মানটা দিয়ে যোগ করতে হবে এবং সেটা বাইনারি যোগ করতে হবে। তাহলে 1 আর 1 এ 0, হাতে থাকে 1 আর এই 1 আর হাতে একে আবার 0, আবার হাতে থাকলো 1, 0 আর 1 এ 1, এদিকে যেহেতু আর হাতে নাই তাই যেগুলো আছে সেগুলোই ব্যবহার করা হবে। অর্থাৎ 4টা 1 0 1 0 0, এই যে ঘ নম্বরের উত্তর। পরবর্তীটা বলছে -5 এর 2 এর পরিপূরক মান বের করতে বলছে -5। তাহলে -5 এখানে এটা তো কোনো কর দেওয়া নাই, তার মানে বুঝতে হবে এটা দশমিকের মান। তাহলে 5 এর যদি মান বের করতে চাই দেখো, তাহলে 5 কার মধ্যে আছে? এই যে 4 এর মধ্যে আছে। 4 আর পিছন দিকে কত হইলে 5? এই যে 4 আর 1 হইলে 5, এই যে 2 লাগলে 2 বড় হয়ে যাচ্ছে, সুতরাং 2 লাগবে না। তাহলে 5 এর মান হচ্ছে 101 101। অপশনে যেহেতু 4টা আছে তাহলে এই যে সামনে একটা শূন্য নিলাম, নিয়ে এটারও 2 এর পরিপূরকের মান করতে বলছে। তার প্রথমে 1 এর পরিপূরক বের করাও। 1 আছে 0 0 আছে 1 1 আছে 0 0 আছে 1, এর সাথে যোগ করো 1, 0 আর 1 এ 1, হাতা নাই 1 করতে 1 0 1, এটা হলো 2 এর পরিপূরক। তার মানে কি 1 0 1 1, তাহলে 1 0 1 1, এই যে ঘ নম্বরের উত্তর। এভাবে আমরা যে কোনো ধরনের পরিপূরকের মান অতি সহজে বের করতে পারবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন এবং ফলো কিংবা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।